আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা প্রথমে লাল তারটা আর কালো তারটা আপনার খুলে নিব। এখানে দুটো ঢাকনা থাকে, ঢাকনাগুলো খুলে নিব। এরপরে পজিটিভটা পজিটিভে, এই যেটা হচ্ছে পজিটিভ, পজিটিভটা পজিটিভে লাগিয়ে নিব। এরপরে নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে নিব। তারপর আমাদের এটা হচ্ছে এখন বর্তমানে অফ আছে। তো আমরা প্রথমে এটাকে ভিপ রেঞ্জ, এটা হচ্ছে ভিপ রেঞ্জ আর ডায়োড রেঞ্জ, এটাতে সেট করব। এটা দিয়ে আপনারা মোবাইলের যে ছোট ছোট এসএমডি কম্পোনেন্ট আছে ওগুলো আপনারা চেক করতে পারবেন। আর এটা হচ্ছে ওহম রেঞ্জ, এগুলো দিয়ে আপনারা রেজিস্ট্যান্স চেক করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার ডিসি ভোল্ট, আপনারা এখান দিয়ে ব্যাটারি তারপর মোবাইলে চার্জিং মাপতে পারবেন। এটা প্রায় আপনার 1000 ভোল্ট পর্যন্ত আছে, আপনারা 1000 ভোল্ট পর্যন্ত যে কোনো পরিমাপ করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার এসি কারেন্ট, আপনার এখানে এসি কারেন্ট মাপতে পারবেন। তারপর এখানে আপনার আছে আপনার টেম্পারেচার, আপনার এরিয়ার কত পরিমাণ টেম্পারেচার আছে, কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখাচ্ছে। বর্তমানে আমাদের এরিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, ওটা দেখাচ্ছে। তো আমরা প্রথমে এটাকে বিপ রেঞ্জে সেট করব, বিপ রেঞ্জ এবং ডায়েট রেঞ্জ। তারপর আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে দুটো ক্যাপ থাকে, ক্যাপগুলো আমরা খুলে নিয়েছি। এখন আমরা চেক করব আমাদের ভিপ দেয় নাকি। দেখুন বন্ধুরা, আমাদের মিটারটি ভিপ দিচ্ছে। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা মেপে দেখবো। তো আমরা জানি ক্যাপাসিটরের এক পাশে ভিপ দিবে আর এক পাশে মান দেখাবে, তাহলে ক্যাপাসিটরটি ভালো। তো আমরা পজিটিভটা মাদারবোর্ডের নেগেটিভে ধরবো এবং নেগেটিভটা দিয়ে পরিমাপ করব। তো আমরা প্রথমে এক পাশে ধরবো ক্যাপাসিটরের, আমাদের ক্যাপাসিটরের এক পাশে মান দেখাচ্ছে। বন্ধুরা মিটারে দেখাও, এই যে আমাদের মিটারের এক পাশে মান দেখাচ্ছে ক্যাপাসিটরের, আর এক পাশে ভিপ দিবে। দেখুন বন্ধুরা, আরেক পাশে ভিপ দিচ্ছে। তার মানে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ লাইন। তো বুঝতে পারছি বন্ধুরা, আমাদের এই এসএমডি কম্পোনেন্টটি ওকে আছে। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাটারি পরিমাপ করবেন। তার জন্য আমাদেরকে একটি ব্যাটারি নিতে হবে, মোবাইলের ব্যাটারি। দেখুন আমাদের এই ব্যাটারি, আমরা ব্যাটারিটা পরিমাপ করে দেখাবো। এটার জন্য আমাদেরকে 20 ভোল্টে সেট করতে হবে। এই যেখানে ডিসি 20 ভোল্টে সেট করতে হবে। এই যে দুইটি ডিসি 20 ভোল্টে সেট করলাম। তো আমরা এখন এই যে ব্যাটারিটা পজিটিভ চেক করবো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারিতে 3.73 ভোল্ট 3.73 ভোল্ট চার্জ আছে। তো বন্ধুরা আপনারা এভাবে পরিমাপ করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে আপনারা যে কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। দেখুন আমরা যদি ধরি, এখানে একটি রেজিস্ট্যান্স আছে। এই যে রেজিস্ট্যান্সটি 0.03 ওহম, 0.2 ওহমস ইয়া আছে। আমরা বুঝতে পারছি, এভাবে আমরা ওহম চেক করতে পারবো। এখানে বিভিন্ন পরিমাপ ওহম কিন্তু আপনার কিলোতে সেট হয়, এখানে 2K 20K 200K পর্যন্ত আছে। তো আমরা চাইলে এসি কারেন্টও মাপতে পারবো। এসি কারেন্ট মাপার জন্য আমাদেরকে এখানে সেট করতে হবে 750 ভোল্টে, তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি এসি কারেন্টে দিতে পারবো কত ভোল্টেজ আছে। তো আমরা সরাসরি এসি ভোল্টেজে দিয়ে দেখি। তো বন্ধুরা এই যে দেখুন, একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে দেখবো। এই যে দেখুন, আমাদের বাসা বাড়িতে প্রায় 220 ভোল্ট কারেন্ট আছে, 226 ভোল্ট কারেন্ট। তো আপনারা এইভাবে এসি ভোল্টেজও মাপতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমরা টেম্পারেচার মেপে দেখাবো। এটা যে টেম্পারেচার কেবলটা দিয়েছে, টেম্পারেচার কেবলটার জন্য আপনাদেরকে সেন্টিগ্রেড ফারেনহাইট যে মোডটা এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন টেম্পারেচার মিটারটা লাগিয়ে দিব। যে হচ্ছে টেম্পারেচার কেবল, আমরা এটা পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিব। তো বর্তমানে আমাদের এখানে আছে 30 ডিগ্রি। তো আমরা হট এয়ার গান দিয়ে এটা পরিমাপ করবো, এটা কাজ করে কিনা। দেখুন বন্ধুরা, এটাতে আমরা যদি হিট দিই, দেখেন বন্ধুরা আমাদের এখানে প্রায়, এখানে 300 সেট করা আছে হট গানে, এখানে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে বর্তমানে। দেখুন বন্ধুরা, দেখুন প্রায় 300 400 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এইভাবে আপনারা টেম্পারেচার পরিমাপ করতে পারবেন। তো যারা যারা কাজ করতে চান, এই মিটারটি অনেক ভালো, তারা নিবেন, আশা করি ভালো পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।